কারোর জন্য অপেক্ষা করছেন? আপনি একা? তাছাড়া আপনার সাথে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। আপনি কি জান আমার কাছে? তাকে ভদ্র করে মনে হয়। তাছাড়া কি? তাছাড়া আমার একটা বিরাট খবর হতে পারে। আমাকে নিয়ে লেখাপড়া সাবজেক্ট হয়ে গেছে। বেশ কনফারেন্স করবেন, দেশের মানুষের বিবেককে এক লেখায় জাগিয়ে তুলবেন। সাংবাদিক, লেখক, কবিদের মাঝে ঝড়েতে প্রচন্ড হবে। রাগ করবেন না, দেখুন আমি একজন সাংবাদিক। আপনাকে দেখে মনে হচ্ছে সত্যি আপনি বিপদে পড়েছেন। আপনি আমাকে সাহায্য করতে চান? বাড়ির কথা ঠিক আছে? আমার ছোট বোন। আপনার বাবা মা তারা কোথায়? ওরা গ্রামের বাড়িতে। ছিল আমার ছোট বোন, ও আমার কাছে থেকে পড়াশোনা করে। আচ্ছা, মানুষের বিশ্বাস মরে গেলে মানুষও মরে যায়। আমি একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে চাই। ঠিক আছে। ও ভাইয়া, এত দেরি হলো কেন ভাইয়া? ছবি তুলতে টাইম নিল না। না কে আবার কে ভাইয়া? বলছি তো একটু ভিতরে আসো। ভিতরে না? আসলাম। মেয়েটাকে অসহায় মনে হলো। আর অমনি নিয়ে এসেছো বাড়িতে। অসহায় মতো পড়লো, তাই বিপদে পড়েছিল। তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি ভাইয়া? হ্যাঁ, এখানে মাথা খারাপ একটু দেখি। ভাইয়া, জীবনে কোনো দিনই তুমি কিছু বুঝোনি, আর বুঝছো না। লেখালেখি আর ছবি তোলা ছাড়া তুমি আর কি জানো? যাও, তাকে বের করে দাও এক্ষুনি, এলাকার মানুষ জানদিনী হবার আগে। বের করে দেবো? তবে কি করবে শুনি? একটা মানুষ বিপদে বললে আমরা তাকে সাহায্য করতে পারি না? আল্লাহ, মানুষ কি করে এত বোকা হয়? সে কথা বলা তো চেঁচাচ্ছিস কেন? তুই জানিস তুই কোনো অন্যায় কাজ করতে পারি না। এখন যা, আমাদের জন্য খাবারের ব্যবস্থা। যাচ্ছি। আর শোনো, সকাল হলেই মেয়েটিকে বের করে দেবে, কেমন? ঠিক আছে বাবা, কথা ঠিক থাকে যেন। আপনি এখনো দাঁড়িয়ে আছেন? ভালো আছে? আসুন। তখন খাবার সময় প্রশ্ন করেছিলাম আপনাকে, উত্তর দেননি। এখন বলুন, ভাই আপনাকে কোথা থেকে এনেছে? আমার কথা শুনে আপনার কি লাভ? লাভ ক্ষতি বুঝি না, শুনলে বুঝতাম আপনি বিপদে পড়ছেন। হ্যাঁ, ঠিক তাই। বলা যাবে আপনার কথা? আমার নাম বাবা দিয়েছেন মিশনারা একা, বাড়ি কিশোরগঞ্জ। আমরা 3 বোন, আমি সবার বড়। আমাদের টাকা পয়সা নেই, আমার বিয়ে দিতে পারে না। তবুও স্বপ্ন দেখে রবীন্দ্র প্রজাপতির মতো আমরা 3 বোন মিলে সারা গ্রাম জুড়ে বেড়াতাম। বাবাকে গ্রামের সবাই আমার বিয়ের কথা বলে। ওই গ্রামের ব্যাপারে ছেলের সাথে বাবা বিয়ে দিতে চায়। লোকটা বেশি ভালো না, চোরাই ব্যবসা করে। লোকদের পরামর্শে বাবাও রাজি হয়। এই কমাসে কতবার পালাবার চেষ্টা করে পালিয়েছি, চেয়েছি মানুষের আড়াল থেকে অনেক দূরে থাকতে। ঢাকা কমলাপুর রেল স্টেশনে এসে আপনার ভাইয়ের সাথে দেখা। মেয়ে হয়ে জন্ম নেয় আমাদের মরণ দশা। তা না হলে কেন আজ পালিয়ে থাকতে হচ্ছে? কেন এত অন্ধকারে? আমি নারী জন্মটাই যেন অভিশাপ। ঠিক বলেছেন। এখন ঘুমান, আপনি খুব ক্লান্ত। স্যার, আমাকে স্যার আসুন আসুন। কাজ করছি স্যার? আমাকে স্যার তার বলবেন নাকি? ওকে। আচ্ছা, আপনার বাড়ি কোথায় যেন বলেছিলেন, ভুলে গেছি। কিশোরগঞ্জ। ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখানে
নদীর তীরে পুরাতন আছেন? জি আছে। আপনি একা দেখছিলেন? ওখানকার মেয়ে তিনি। খুব চিনি। কেন বলুন তো? তারা আমার দূর সম্পর্কের আত্মীয়। তাই নাকি? হ্যাঁ, তাদের বাড়ির পাশেই তো আমাদের বাড়ি। ছেলেবেলাতে ও বাড়িতে সারাদিন কেটেছে আমার। আচ্ছা, ওদের খবর কি বলুন তো? জি ভালো। ছেলেমেয়েরা কি কি করছে? ছেলেমেয়ে মানেই তো চিনতে গিয়ে। হ্যাঁ জানি। অন্যদের নাম ভুলে গেছি। একটা একটা সবার বড়। কি করছে পড়াশোনা? কেন না? একে একটা কাণ্ড করে ফেলেছে। আজই খবরটা শুনতে পাই। ওর বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়েছে। আমার ঠিকানা নিয়েছে, কিন্তু আসেনি। মেয়েটি খুব অভিমানী। আমার বিশ্বাস একা একদিন না একদিন বাড়ি ফিরবে। আসলে মেয়েটি তেমন কোনো সাধারণ প্রকৃতির মেয়ে নয়। একটু খামখেয়ালি চাইবে, বেশ খানিকটা স্বাধীন চেতর বোধ। আমি জানি এমনি নিজেকে কোথাও হারিয়ে বা বিকিয়ে দেবার পাশে নয়। এমন শিক্ষিত মেয়ের পালিয়ে যাওয়া উচিত হয়। সে অনেক কথা। আর তুমি একটা কাজ করো, আজ বিকেলে সোজা আমার বাসায় চলে আসো। স্যার, আজ নয়, অন্যদিন। কেন? একটু কাজ ছিল। আচ্ছা, অন্যদিন চলে আসবেন। স্যার, আপনার ঠিকানাটা? আজ বিকেলে আপনার সাথে বিশেষ কথা। অবশ্যই, অবশ্যই আসবেন। আসবেন। কেমন? হ্যালো, কে ভাইয়া? অফিস থেকে? শিলা, শোন, আমাদের বাড়িতে যে মেয়েটি, সে কোথায়? তোর রুমে? আমি এক্ষুনি আসছি। সে যেন কোথাও বেরিয়ে না যায়, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনে হয় ভাইয়া এসেছে। কি ব্যাপার ভাইয়া? কি হয়েছে? অফিস থেকে এসে কাজবাজি শুরু করেছ? আরে শোন, একার ব্যাপার। আমি আগেই বলেছিলাম মেয়েটি অন্যরকম। তাই কি হয়েছে আগে তো বলবে তো। আজ আমাদের অফিসে আরেকজনের সাথে কথা হলো। তার কাছ থেকে সব শুনলাম। মেয়েটি তার বাবার সাথে রাগ করে চলে এসেছে ঢাকায়। হ্যাঁ, আমি তো জানি। কি করে? এমনি। মেয়েটি কিছুদিন থাক আমাদের অফিসে। রাগ ভেঙে না চলে যাবে। আমার কোনো অসুবিধা নেই, তবে তবে কি? সকাল থেকে এলাকার কিছু ছেলে বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে। তারা? এই এলাকার ওই যে মাস্তানি করে বেড়ায়, কি যেন নাম, কামাল টামাল হবে। ফোনে তুই ভাবিস, আমি ম্যানেজ করে দিই। তুই কিন্তু আজ মাথায় চিনি লাগাসনি। না, এমনি হুম। মনে ছিল না। সেটা তোর মনে মন খারাপ? সেটা চল না কোথাও বেড়াতে যাই। কোথায়? মেঘনার তীরে ভারী সুন্দর জায়গা। ছোট ছোট সবুজ টিলা আছে ওখানে, তাকে ঘিরে নদী বয়ে গেছে। না দেখলে কল্পনাই করতে পারবি না। এতক্ষণ বলেন কেন? তাকে আমাদের সঙ্গে না? আমাদের সঙ্গে? হ্যাঁ, ঠিক আছে, তৈরি হয় না। যাচ্ছি। ছিল, শোন, তোর একটা শাড়ি দিস ওনাকে, কি পরবে? তা দেব, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা, আমি অফিসে ফোন করে দিচ্ছি, ড্রাইভার এক্ষুনি গাড়ি নিয়ে। টাইম লেগে যাবে না? না, কয়েক মিনিট মাত্র। ওকে। যদি কেউ আসে, তুমি জানতে চাই তুমি কে, তখন কি বলবে? বলবো আশ্রয়হীন একজন মানুষ। মাথা খারাপ? তাহলে কি বলবো? বলবে তুমি আমার দূর সম্পর্কে খালাতো বোন। মিথ্যে বলাটা কি হবে? তা না হলে তোমার থাকাতে সমস্যা নেই। আর হ্যাঁ, তোমার বাড়িতে খবর দেওয়া দরকার। কেন? আরে আসুন। দেখা, তুই এখানে? আরে তুই বস। কেমন আছিস? ভালো। আরে তুই আছিস কোথায়? তোর ভাবি মামা বাসায়? না রে, আমাদের ঠিকানা তো নেই, সেখানেই আছি। বিয়ে করে সংসার কর। তা আমাকে দিয়ে হবে না। আচ্ছা,
কি বাড়ির খবর জানতে ইচ্ছে করে না? ভাই আপনি বসুন। আরে বসুন না। একা আমাদের একটু চাটা দেবে তো নাকি? তাছাড়া আরেকটা আমাদের কাছে প্রথম এসেছে। আমার একটা ফোন করা যাবে, তোমার কথা বলো। একটু আসছি। একটু কেমন ছিলা? তা না হলে লোকটাকে বিয়ে করতাম। বাড়িটা দেখে না, কাকাকে বুঝাতে পারছি। কাকার সঙ্গে কি হয়েছে তোর? বাবা বিয়েতে রাজি ছিল, তাই চলে এসেছে। মাই গড, তাই? তা না হলে কি বলছি? সরি। অন্তত হয়ে এখন আর ছিল। হ্যাঁ, বাদ দেখে সব কথা। মাহিসার কিন্তু আমার বয়স। তাই? হ্যাঁ, তাই কিন্তু খুব নাম আছে। আচ্ছা তুমি এখানে এভাবে এমন করে আর কতদিন থাকবি? তুই এত নিষ্ঠুর হতে পারিস ভাবিনি। কি নিশ্চয়তা দেখেছিস আমার? নিষ্ঠুর হতো না? তোর বোনদের কথা, তোর বুড়ো বাপের কথা একটুও ভাবিস না? আরে পৃথিবী এত সহজ জায়গা না। তোর কিসের এত কষ্ট? ও তুই বুঝবি না। কথা বলে চলে আসলাম না, আমি। আর তাহলে আসি, খোদা হাফেজ। সাথে অফিসে দেখা। আমাকে তো বলেননি। আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? আসুন। ভালো না কোথায়? আপনি বসুন না। ঠিক আছে বলো। বসুন তো। কি সব শুনছি বাবা? কোন মেয়েকে নাকি আসতে দিয়েছ? আসলে না খালাম্মা, একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেছি মাত্র। শিলা পারতো না আমার সাথে রাগ করে বাড়ি ফিরে যেতে? ও মেয়ে ঠিক তাই করেছে, ওর বাবার সাথে রাগ করে চলে এসেছে। তা পারে, আজকাল কি সময় যে পড়েছে একটু দেখে শুনে চলো। খালাম্মা, শম্পা নাকি ওরা কেমন আছে? তা ভালো। কেমন আছেন খালাম্মা? সেই খবরকে রাখো, বসো শিলা। শম্পা তোমার ইংরেজি নোটটা পেয়েছে। জি আচ্ছা, আপনি কি বলছেন? আচ্ছা। এই বাংলা শুনছি। দেখি এখন যাবেন? পরে আসছি। দেখি কাজ তো আমাদের জন্য ওরা করে চান না। এই অসময় চা খাবে? হ্যাঁ জানাম। এই শহরে মানুষ খুব কঠিন। একটা প্লিজ, কি হয়েছে তোমার? আমাকে সব খুলে বলো। আমি চাই না আমার জন্য কারোর জীবন নষ্ট হোক। আমি তোমার কষ্ট বুঝি, যে যাই বলো। আমি আমি তোমাকে আমার পাশে রাখতে চাই। আমি এখন কি করব? আমি তোমার কষ্ট বুঝি, একদিন সব ঠিক হয়ে যাবে। কি এক অন্ধকারে ঢেকে যাচ্ছে আমার জীবন। এই অন্ধকার আমার আর ভালো লাগে না। অন্ধকার থেকে একদিন আলো আসবে, দেখো। আমাকে আমাকে আর কত সময় ঘোর অন্ধকারের দিন কাটাতে হবে? প্লিজ, আর কত সময়? আর কখনো না। মাহি চা এসে গেছে। আমি একটু বাইরে যাবো। কোথায়? আছি বাবা, যাবো আর আসবো।
এই সময় আবার কোথায় যাবেন? চলো না, রমনা দেখি, ভালো লাগবে। হ্যাঁ যান, ভালো লাগবে। সবাই চলে যাও, ফিরাও যাও। রমনা পার্কে নিয়ে আসছেন যে? কেন, কোনো আপত্তি আছে? না মানে এভাবে আর আসেনি তো। আমি বা এসেছি। তা তো বলিনি। ওদিকে শিলা কি ভাবছে আমাদেরকে? শিলা কিচ্ছু ভাবছে না। তাই বাবার কাছে রান্না ভাবি জিজ্ঞাসা করতে বাদাম আচ্ছা বাবা। কি বললো কথাটি শুনলে? শুনেছি ম্যাডাম, শুনেছি। বাদাম রেখেছো তুমি, তোমাকে ছিল দিতে হবে। মাহি সাহেব আছেন? জি আছেন, আসুন। কে আরিফ সাহেব? আরে আসুন আসুন। কি ব্যাপার হঠাৎ? রাস্তা দিয়ে হেঁটে যেতেই আপনার নামে কিসব শুনছি, লোকজন উত্তেজিত স্যার। আরে দাঁড়িয়ে কেন, বসুন, সব শুনছি। কথাটা উচ্চারণ করার সাহস আমার নেই। কি হয়েছে খুলে বলুন তো। আপনি নাকি কাকে মেরেছেন? একাকে নিয়ে বাজে বকছিল তাই। এতেই সবাই দারুণ খেপে গেছে। রাত হেঁটে যেতে আমি সব শুনি। আমার মনে হয় আজ আপনার বাইরে যাওয়া ঠিক হবে না। আরে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, কামালটা কি হয়েছিল হঠাৎ? ওই এলাকার ছেলে, কাজটা নেই, শুধু ঘোরাফেরা। যে রাতে আমি একাকে নিয়ে আসি আশ্রয় দেওয়ার জন্য, ওই ছেলেটা রিক্সা থামে কিছু বাজে বকছিল। তাহলে আপনি অন্যায় কিছু করেননি। আমি হলে ঠিক তাই করতাম। একা দেখো কে এসেছে। আরিফ সাহেব এসেছে। কখন আসলি? এই তো। কেমন আছিস? ভালো, তোরা? ভালো। একা জি, আপনি নাস্তা খাবেন না? ওইদিকে ছিল কলেজে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। একটু পরে। পরে কেন? কি হয়েছে আরে? মাহি সাহেবকে আজ বাইরে যেতে দিচ্ছি। কেন? কি হয়েছে? ওরা ভীষণ উত্তেজিত হয়ে আছে। ওরা কারা? ওরা এলাকার ছিল। ওরা জেনে ফেলেছে তোদের সম্পর্কে কোথায়। ও মাই গড! ন্যায় অন্যায় বিচার এখন কেউ করবে না। তা জানি, তবে সেই ভয় আমার নেই। চলো তো একটু দেখে আসি। ওরা ভীষণ উত্তেজিত হয়ে আছে। আপনি না যেতে চান তো বসুন। তাছাড়া আমার একটা রেসপন্সিবিলিটি রয়েছে। না, আপনি যাবেন না এখন। পাগল, আমি না গেলে চলবে? না খেয়ে বেরোলাম, ফোন করে জানিয়ে দাও। ওরা কি চায়? এত ভয়ের কিছু নেই। পাকিস্তানদের সাপোর্টার আছে, আমার নেই। আপনি যাবেন না। যা হয়ে গেছে যা গেছে, তাই না? কি সব বাজে বকছো? একদম কাজ করে হলাম। তুমি কি বলতে চাও? ওই মহল্লার সবাই আমাদের সম্মান করে, আর তুই সুযোগ পাওয়া গেছে বল। হ্যাঁ তোমরা এমন করছো কেন? এত রাগ হচ্ছে না, এত রাগ হচ্ছে যে সুপারাবাজি করবে তো একদম কাজ করে হলাম। তোমাদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। তো আমি তোদের মতো এসে সাংবাদিক এদের ভয় করি না, বুঝছো? তা জানি, তোমার এই রিভলভার এসে বড়দের শক্তি অনেক বেশি। কলম একটু পড়াইতে হয় না, তাহলে দেখ তোদের কলমের শক্তি বেশি না আমার এই রিভলভারের শক্তি বেশি।
কোথায়? হাসপাতালে জলদি চলো। মাই গড, এমন সময় এসেছে আমাদের করার কিছু ছিল না। দেখি দেখি, আচ্ছা, ঘটনাটা কখন ঘটেছিল? সকাল 9টার দিকে। এই ঘটনা সম্পর্কে আপনি কিছু জানেন? জি, সামান্য কিছু। ওদের দু একজনকে আপনি চিনতেন? এই প্রথম দেখেছি, তবে একজনের নাম বলতে পারবেন। কি নাম? কামাল। বাকি লোকগুলো বিবরণ করতে পারবেন? জি, বাকি লোকগুলোর মাথায় ছিল না। এই তথ্যগুলো দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই লাশ উঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার। মেরে ছেলে পালিয়ে বাঁচতে পারবে?